আজ আমি দু রকম চাটনি বানাবো। তার জন্য আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, ককোয়া রসুন নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দুটো, শুকনো লঙ্কা দুটো। এটাকে একটুখানি স্টিম করব। চাটনির জন্যে এটা রেডি। এবারে এটা টমেটোটার খোসাটা আমি ছাড়িয়ে নিয়ে সব মিক্সি করব। টমেটোর স্কিনটা ছাড়িয়ে নিয়েছি এমনি করে। এবারে এটাকে মিক্সিতে পিষে আমি এখানে একটা কড়াই চাপিয়ে নিয়েছি রেড চাটনিটা বানাবার জন্য। সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। চাটনি যে পেস্ট করে রেখেছিলাম এটা আমি দিয়ে দেব। আর এটাতে অল্প আমি লেবু চিপে দেব কয়েক ফোঁটা। হয়ে গেছে আমাদের রেড চাটনি। এই যে বাটিতে ঢেলে নিয়েছি, কত সুন্দর রেড চাটনি হয়ে গেছে। গ্রিন চাটনিটাও বানানো হয়ে গেছে, দেখাবো। অনেক দিন পর মোমো বানাবো। মোমোর জন্য বাজার থেকে কিমা করে নিয়ে এসেছি চিকেনের। চিকেন কিমাটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা আমি প্রায় কিমার সমান সমানই মোটামুটি দিয়েছি। পেঁয়াজগুলোকে চপ করে নিতে হবে। আদাটা একটুখানি গ্রেট করে নিয়েছি। রসুন কুচি লাগবে। আজ আমি আগেকার মোমোর থেকে একটু আলাদা করে মোমো বানাচ্ছি। কাঁচা লঙ্কা বাটা সেটাও দিয়ে দিলাম। নুন দেব পরিমাণ মতন। সয়া সস খুবই কম দেব। আর দেব স্প্রিং অনিয়ন, গোলমরিচের গুঁড়ো অল্প, তারপরে এটাকে খুব ভালো করে মিক্স করব। আর দিচ্ছি 2 চামচ মতন সাদা তেল। সাদা তেলটা দিলে এই কিমার পুরটা খুব সুন্দর হবে আর সফট হবে। সব একসঙ্গে মিশানো হয়ে গেছে। এবারে আমি অল্প জল দিয়ে এটাকে ঢাকা দেব সেদ্ধ হওয়ার জন্যে। আমি মোমোটার মধ্যে একটুখানি মোমোটার পুরের মধ্যে আমি একটুখানি বাঁধাকপি ভাপিয়ে দিয়ে নিয়েছি। এটা নামিয়ে নিয়েছি। এবারে আবার পরে দেখাচ্ছি। মোমো বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে আমি ময়াম দেব না, তা নয়তো একটা ক্রাঞ্চি মতন ভাব আসবে। আর এতে আমি নুন দিয়ে নিয়েছি। আর এদিকে আমি কিছুটা সুজি জলে আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর একটু ভিজবে, তারপরে এই সুজিটা দিয়ে এটাকে ভালো করে মাখবো। তাহলে মোমোটা খুবই নরম হয়। তারপরে মেখে নিয়ে আবার আসবো। আমি মোমোর লেচিগুলো সব কেটে নিয়েছি আর একে একে আমি এখন বানাচ্ছি। স্টাফিংটা দেব। এই যে এরকম করে দিলাম। যে যেমন খুশি শেপ দিতে পারে। আমি এই শেপটা দিচ্ছি, আর একটা শেপও দেখাচ্ছি আমি। যদি বুঝবেন মুখটা লাগছে না ঠিক করে, তাহলে একটুখানি ময়দা আর জল দিয়ে ঘোল বানিয়ে রাখবেন। তাহলে দেখবেন মুখগুলো আটকে যাবে। তবে আমার মুখটা একটু জল রাখি শুধু পাশে, মুখগুলো আটকেই যায়। এই একটা শেপ বানালাম। এদিকে আমি ডেচকিতে একটা জল বসিয়ে নিয়েছি, তার মধ্যে একটা স্ট্রেনার দিয়েছি।
তারপরে তার উপরে মোমোগুলো এইভাবে আমি দিয়ে দিচ্ছি, তাহলে ওর ব্যাপারেই ওটা হয়ে যাবে। আর ওপর থেকে একটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এতে একেবারে নরম হয়ে যায়। আর দেখুন এই এতগুলো এখন আমরা বানিয়ে ফেলেছি, এখন আরও বেশ কিছুটা বানাতে আছে। সব বানানো হলে তারপরে আবার দেখাবো। আমি এইভাবে মোমো বানিয়ে নিয়েছি সব। আর মোমো আমি স্যুপ, রেড চাটনি আর গ্রিন চাটনির সঙ্গে পরিবেশন করলাম। গ্রিন চাটনিটা হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন আর নুন বেটে নেওয়া হয়েছে, তাহলে এটা গ্রিন চাটনি হয়ে গেল। তাহলে আপনারাও আমার পাশে থাকবেন, আপনারা আমার চ্যানেলটাকে একবার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।